কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু শুধুমাত্র রমণীর গুণের জন্যই কিন্তু একটা সংসার সুখের হয় না। একটা সংসার সুখের হতে গেলে নারী পুরুষ উভয়ের পরিশ্রমের অনেক অবদান কিন্তু এই সংসারের প্রতি রয়েছে। আবার এখন আমরা বাড়ির বউরা যেমন বাইরে চাকরিও করি, আবার সংসারের দিকটাও সামলাই, ঠিক সেরকম বাড়ির পুরুষ মানুষরাও কিন্তু আর্থিক দিক থেকে আমাদের এই সংসারকে অনেকটা সচ্ছল করে বলেই একটা সংসার কিন্তু সুন্দরভাবে সুখের হতে পারে। তাই শুধুমাত্র রমণীর গুণের জন্য সংসার সুখের হয় না, একটা সংসার সুখের হতে গেলে নারী পুরুষ উভয়েরই দরকার পড়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আশা করব আপনাদের এই ব্লগটা ভালো লাগবে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যা যা কাজ থাকে সেই কাজগুলো এখন সেরে নিচ্ছি। তো এখন সবার জন্য আর কি জলখাবার বানাবো। তো আজকে জলখাবারে বানাচ্ছি রুটি আর তরকারি। আর সকালে তো দেখলেন যে ঘুম থেকে উঠেই সবার জন্য আগে চা বসালাম, তারপর চাটা খেয়ে ছাদে চলে গিয়েছিলাম পাখিগুলোকে কিছু খাবার দিতে। তো এটা কিন্তু আমি রোজ করে থাকি। আর এই যে ওরা খেতে আসে, এত ভালো লাগে ওগুলো দেখতে, কি বলবো আপনাদেরকে। আর এখন ছেলেকে পড়াতে বসিয়েছি। আমার ছেলের শনি রবিবার করে স্কুল ছুটি থাকে, কিন্তু আমি কিন্তু ওকে রোজ একটা নির্দিষ্ট টাইম করে পড়াতে বসাই। কারণ ছোট থেকে যদি আপনারা ওদেরকে এরকম একটা টাইমলি পড়াতে বসান, তাহলে দেখবেন ওদের কিন্তু একটা খুব ভালো অভ্যাস হয়ে যায়। আর এদিকে এখন জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখছি, কারণ এই এখন থেকে ভিজিয়ে রাখলে স্নানের সময় কেচে দিলে তাহলে অনেকটাই আর কি ভালো পরিষ্কার হবে। আর আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে অন্যান্য কাজগুলো সব সেরে নেব। আর এদিকে এখন কিছু টিফিন খেয়ে নিচ্ছি। টিফিন খেয়ে তারপরে বাদবাকি যে কাজ টাজ আছে সেগুলো করব। আর আজকের না ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কারণ সকাল থেকে এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, কি বলবো। মাঝখানে যে একটা বাজে টাইপের গরম পড়েছিল না, সেই গরমের হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া গেছে। আর রান্নাঘরে এসেছি, এসে এখন ঢ্যাঁড়স কাটছি, দুপুরে রান্না হবে বলে। আর বন্ধুরা, যারা যারা এই ঢ্যাঁড়স কাটার সময় অনেকেরই খুব অসুবিধা হয়, ছুরি বা বঁটিতে কাটার সময় একটু ল্যাল ল্যাল করে। তো এই ছুরি বা বঁটিতে যদি একটু লেবু মাখিয়ে নেন, তাহলে দেখবেন কাটতে গেলে আর কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে। ঢ্যাঁড়স কাটতে কাটতে আপনারা তো দেখলেন যে আমার ছেলে খুব করুণ মুখ করে আমার কাছে এসছিল, কারণ ওর খুব শখের একটা ঘড়ি ভেঙে গেছে। তো সেটাই আর কি আমাকে জানাতে এসছিল। তো ওর মুখটা দেখে আমার এত খারাপ লাগছিল, কি বলবো। তো ওকে আবার আদর টাদর করে বললাম, যাও, আবার তোমাকে একটা নতুন ঘড়ি কিনে দেবো। রান্না টান্না শেষ করে তারপরে আমি স্নান টান করে এখন চলে এসেছি। আর এই বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সুন্দর মিষ্টি হাওয়ায় এত ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সিঁদুরটা পরছি। আর তারপরে খাওয়া টাওয়ার শেষে এখন টেবিলটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমরা যেহেতু রাত্রিবেলা করে রুটি খাই, সেই জন্য দুপুরবেলায় যতটা ভাত খাওয়ার দরকার আর কি, সেই পরিমাণ আর কি আমরা চালটা নিই। কিন্তু আজকের মনে হয় ভাতের চালটা একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য অনেকটাই ভাত বেশি হয়েছে। তো সেই ভাতগুলোই আর কি আমি এখন একটা বাটির মধ্যে তুলে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই ভাতটা যদি বাইরে থাকে তাহলে হয়তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে, সেই জন্যই আর কি ফ্রিজে তুলে রাখলাম। আর ফ্রিজের ভেতর কিছু মিষ্টির প্যাকেট আছে, তো আমি এই মিষ্টির প্যাকেটগুলো থেকে সব মিষ্টিগুলো আমি একটা টিফিন বক্সের ভেতর রেখে দেবো, আর এই প্যাকেটগুলো সব ফেলে দেবো। তো এইভাবে সব মিষ্টিগুলো একটা জায়গাতেই আমি এইভাবে রেখে দিই। আর তারপরে এই সব কাজ গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় কিছু অন্যান্য কাজগুলো করেছিলাম, সেগুলো আর কি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। কিন্তু আজকের আমি একটু রান্নাঘরটা আমার এই কিচেনটা পুরো ডিপ ক্লিন করব। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যে আমি কিভাবে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সুন্দরভাবে ডিপ ক্লিন করে রেখে দিই।
দেখুন, একটা ছোট বাচ্চাকে সামলে সবসময় কিন্তু সম্ভব হয় না যে সব কিছু পরিপাটিভাবে গুছিয়ে করার, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করে যাই যাতে আমার এই ছোট্ট সংসার বা ছোট্ট রান্নাঘরটা যাতে খুব সুন্দর লাগে। তো কি করি, আজকে আমি এই যে কাজটা করছি রাত্রিবেলা, তো এই শুতে যাওয়ার আগে আর কি পুরো রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব। আর ছোট বাচ্চা আছে, তো তাকে আর কি ওর ঠাকুমা দাদার ঘরেই রেখে এসছি। আর এসে এই রান্নাঘরের কাজগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমত এই যে রান্নাঘরের যে ছোট ছোট তাকগুলো আছে, এগুলোতে আমি মশলা রাখি। তো সেইটা আর কি প্রত্যেক দিন তো ওগুলোকে নামিয়ে মোছা সম্ভব হয় না। আমি কি করি, সপ্তাহে ধরুন একদিন এরকম তাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করি। আর তার সাথে সাথে এই যে টাইলসগুলো আছে, এইগুলো তো রোজই গ্যাস মোছার সময় একবার করে আমি এগুলো পরিষ্কার করে নিই। তো এখন দেখুন এই তাকগুলো খুব ভালোভাবে সাবান দিয়ে আমি ঘষে নিয়েছিলাম, তারপরে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন এই মশলার কৌটোগুলো একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে গাগুলো ঘষে ঘষে এগুলো পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর আমি এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওপরের তাকে দেখলেন যে আমি একটা মানে কাগজ রেখেছি, ওখানে ওই কাগজটা রাখার কারণ হচ্ছে ওখানে তেলের কৌটোগুলো থাকে। আর ওই তেলের কৌটোগুলো রাখলে ওই যে তেলগুলো মাঝে মাঝে পড়ে, তো যাতে ওই কাঁচের ওপর না পড়ে সেই জন্যই আর কি ওরকমভাবে একটা কাগজ পেতে দেওয়া। আর এই নুনের কৌটোটা এখন সামনে রাখছি। যা যা মশলাগুলো আমার কাজে সেগুলো আমি একদম আমার সামনে রেখেছি, হাতের কাছেই এগুলো আমি পেয়ে যাব। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই দিকের র্যাকটা আমার ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি এই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন আমি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে এই স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য একটা লিকুইড ব্যবহার করি, আর এই লিকুইডটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়, আর সাথে কিন্তু খুব সুন্দর রান্নাঘরটা স্মেলও হয়। আর এই রান্নাঘরটা মানে মাঝে মধ্যেই পরিষ্কার করার কারণ হচ্ছে ওভেন তো আমি রোজই পরিষ্কার করি, কিন্তু তার সাথে সাথে এই যে দেওয়ালগুলো বা জানলাগুলো এগুলো কিন্তু আমি 3-4 দিন অন্তর অন্তরই পরিষ্কার করি। কারণ আমার রান্নাঘরে যেহেতু চিমনি নেই, সেই জন্য কিন্তু সবসময় একটা তেল চিটচিটে হওয়ার ভয় থাকে। আর আপনারা যদি মাঝে মধ্যেই এরকমভাবে রান্নাঘর পরিষ্কার রাখেন, দেখবেন আপনার রান্নাঘর কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও আপনারা নতুন দেখছেন, তাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে হয়তো এই ভিডিওটা একটা 8-9 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা তৈরি করার পিছনে আমার সারা দিনের কিন্তু অনেক পরিশ্রম থাকে। আর তারপর তো একটা ছোট বাচ্চাকে সামলে, সংসার সামলে এই ভিডিও এডিটিং করতে হয়। এই ভিডিওটা সারা দিনের কাজগুলোকে কমিয়ে কমিয়ে আমাকে একটা 8-9 মিনিটের ভিডিও বানাতে হয়। তো এই যে সারা দিনের একটা পরিশ্রম, তো আমি আপনাদের কাছে যে এই ভিডিওটা একটা তুলে ধরছি, তো সেটা আপনাদের কেমন লাগলো সেটা যদি আমাকে কমেন্ট করে না জানান, তাহলে আমিও কিন্তু জানতে পারছি না যে আমার কাজটা কতটা আপনাদের কাছে ভালো লাগছে। আর আপনাদের কীরকম ভিডিও ভালো লাগবে বা কীরকম ভিডিও আপনারা দেখতে চান, সেটাও আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাঘর পরিষ্কার সাথে সাথে এই সিঙ্কটা কিন্তু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি। আপনারা জানেন যে আমি যখনই মাছ ধুই বা বাসন মাজি, তখন কিন্তু আমি প্রত্যেক দিন এই সিঙ্কটা ভালো করে ঘষে মেজে নিই। তো আমার এদিকে রান্নাঘরটা মোটামুটি ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন লাগছে, আমি যতটা পেরেছি আমি সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তো আমার এই রান্নাঘর ডিপ ক্লিন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।